আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ভিভো মোবাইল। এই মোবাইলটা হঠাৎ করে বন্ধ হয়েছে এবং পাওয়ার চার্জারে লাগানোর পর চার্জারে লাগানোর পর রিডিং দেখায় 2-3%, কিন্তু মোবাইলটা চালু হয় না। তো এই ধরনের প্রবলেম হলে আমরা যেভাবে মোবাইলগুলো সার্ভিস করি, অনেকেই অনেকভাবে ভিডিওগুলো আপলোড করে। তো আমি আসলে সরাসরি মোবাইলটা আমি আপনাদেরকে কাজ করে দেখাবো যে আপনার মোবাইলটা যদি হঠাৎ করে বন্ধ হওয়ার পর 2-3% আপনার চার্জারে লাগানোর পর আপনার যে এমপিআরটা টানে 2-3% যদি টানে, তাহলে কিভাবে শর্টকাটে এই কাজটা সমাধান করবেন, এই বিষয় নিয়ে মূলত আমার আজকের এই ভিডিওটা। তো দেখতে পাচ্ছেন প্রথমে পাওয়ার সাপ্লাই লাগাই আমি চেঞ্জটা চেক করলাম, এখানে 2 দেখায়, যদিও আমি মিটারটা আমি সামনে শো করি নাই। তো সরাসরি কাজটা করে আপনাদেরকে দেখাবো। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। একদমই যদি নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন, কারণ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো আপনাদের অনেক কাজে আসবে। তো দেখতে পাচ্ছেন বোর্ডটা আমি কিন্তু অলরেডি খুলে নিচ্ছি। যে মাদার বোর্ড আছে, বোর্ডটা খুলে নিব এবং দেখেন এই যে সিপিইউ যে আইসি আছে, আইসিটার মধ্যে হয়তোবা কেউ কাজ করছে। দেখেন আইসির যে টিনটা আছে, টিনটা কিন্তু তোলা এবং হিট করা, হিট দিয়ে হয়তোবা এটা আগে চালানো হয়েছে। তো যাই হোক, এই পর্যায়ে আমি আইসিটাকে খুলে নিব। তো আইসি গুলো খোলার আগে অবশ্যই আমি একটা কথা বলি, যখন আপনারা যদি নর্মাল হট এয়ার গান দিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে আপনারা হট যে হিটটা আছে, হিটটা অবশ্যই 300-র মধ্যে ফেলে নেবেন। তাহলে আপনার হিট দিতে গিয়ে আপনার আইসিতে কোনো রকম কোনো প্রবলেম হবে না। অনেকে 400, 450, 500 দিয়ে আইসি গুলো তোলার চেষ্টা করে, সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার আইসি রিবোলিং করা ঠিক হয়, আইসি তোলাও ঠিক হয়, কিন্তু তারপরেও মোবাইলটা চালু হয় না। কারণ একটাই, ওই যে আপনার যে আপনার হিটটা খায়, ওভারহিট খাওয়ার জন্য, ওভারহিট খাওয়ার কারণে আপনার আইসিটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর যার কারণে কিন্তু মোবাইলটা আর পুনরায় চালু করা যায় না, আইসিটা যে পর্যন্ত পরিবর্তন না করা হয়। তো তার জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে 250-300 হিট দিয়ে আইসিগুলো তোলার জন্য। তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি কিন্তু অলরেডি আইসিটা তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর প্রথমে আমার কাজ যেটা, সেটা হলো গিয়ে দেখেন বুটটাকে ক্লিন করে নেবেন। বুটটা ক্লিন করার পর আইসিতে কাজ। তো তাতালের সাহায্যে আমি আস্তে আস্তে করে বুটটা আমি ফুলফিল ক্লিয়ার করে নেবো, প্রত্যেকটা মাথা একদম সমান সমান করে নেবো। এটা কিন্তু আপনার পেস্টিং আছে, আপনার অনেক আপনার গাম জাতীয় একটা ইয়ে দেওয়া, দেখেন এই যে এগুলোকে ভালো করে ক্লিন করে নিচ্ছি আমি। আস্তে আস্তে করে ক্লিন করবেন, কারণ এই অনেক সময় তাতাল দিয়ে পরিষ্কার করতে গেলে কি হয়, আপনার যে বলগুলো উঠে যায়, 2-একটা বল যদি উঠে যায়, সেই ক্ষেত্রে এমন যে না সেট কাজটা হবে না, কাজ হবে কিন্তু আপনার অনেকটাই কষ্ট হবে কাজটা করতে। তো আইসিটা ভালো করে আমি দেখেন আইসির জায়গাটা ভালো করে ক্লিন করে নিলাম। নেওয়ার পর থিনার দেওয়া একটু পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নেওয়ার পর দেখেন আমি আবারও দেখেন ভালো করে জাইসির মাথাগুলো ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে নেওয়ার পর সার্ভিসিং করে বুটটা আমি রেখে আইসিটা পরিষ্কার করব। দেখেন এই যে আইসিটা, এই যে আইসিটা নিলাম, আইসিটা ভালো করে ক্লিন করে নিচ্ছি আমি। আইসির মধ্যে অনেক আঠা, আর এই ধরনের আঠাগুলো অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভালোভাবে ক্লিন করার জন্য, কারণ একটা মাথা উঠলেও কিন্তু মোবাইলটা চালু হওয়ার সম্ভাবনা থাকবে না। তো দেখেন এই যে ভালো করে আইসিটা আমি ক্লিন করে নিলাম। ক্লিন করার পর এখন আমি রিবোলিং করবো আইসিটাকে। আমি প্রত্যেকটা কাজ আপনাদেরকে শর্টকাটে করে দেখাচ্ছি। আর এভাবে আপনারা যদি নতুন অবস্থায় আপনারা যদি চান মাইক্রোস্কোপ ছাড়াও আপনি এই কাজগুলো কিন্তু করতে পারবেন, শুধু আপনার একটু দক্ষতার প্রয়োজন, একটু অভিজ্ঞতার প্রয়োজন। তো দেখতে পাচ্ছেন আমি আইসিটার মধ্যে কিন্তু আপনার যে ডাইস আছে, ডাইসটা বসানোর পর সোল্ডারিং যে পেস্ট আছে, এটা যে বল পেস্টটা আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার আঙ্গুল দিয়ে দেখেন বসাই দিয়ে একদম ক্লিন করে নিচ্ছি। এটা ক্লিন করে নেওয়ার পর সুন দিয়ে হালকা হালকা ধরবেন, ধরার পর দেখেন যে আমি কিভাবে হিট করতেছি। ব্যাস দেখেন আইসিটা কিন্তু সুন্দর মতো বলটা কিন্তু উঠে গেল। ওঠার পর এখন দেখেন আমি একটা নাইফের মাধ্যমে উপরে যে মাথাগুলো উঁচা নিচে হয়ে বের হয়েছিল, এগুলোকে কেটে আবারও আমি আরেকবার হিট দিয়ে নিলাম, যাতে প্রত্যেকটা বলের মাথা সমান সমান হয়, আইসিটা বসানোর সময় কোনো রকম কোনো প্রবলেম না হয়। তো এই পর্যায়ে দেখেন আইসিটা রিবোলিং করা শেষ, আইসিটা আমি অলরেডি খুলে নিচ্ছি। খোলার পর ভালো ব্রাশের সাহায্যে দেখেন যে ভালো ব্রাশের সাহায্যে ভালো করে আপনাকে ক্লিন করে নিতে হবে এটা। তো দেখেন আমি একদম ভালো করে ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে নেওয়ার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে পেস্ট দিয়ে আবারও বলগুলোর মধ্যে হালকা হালকা হিট দিবেন, যাতে কোনো জায়গায় কোনো শর্টিং থাকলে হিটের সাথে সেটা যাতে রিমুভ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে একটু হিট দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো হিট দিবেন, অবশ্যই বেশি হিট দিবেন না। তো আইসিটা হিট দেওয়ার পর এখন আমি আবারও বুটটা আমার কাছে আনলাম। আনার পর দেখেন এই যে ভালো করে আমি আবারও সোল্ডারিং পেস্ট দিয়ে ভালো করে বুটটার মাথাগুলো বের করে নিচ্ছি, আর প্রত্যেকটা মাথা সমান করে দিচ্ছি। সমান করার পর এখন আমি আইসিটা বসাবো। তো দেখেন এই যে আইসিটা আমি অলরেডি বসিয়ে দিলাম। বসানোর পর অল্প হিটের মাধ্যমে চেষ্টা করবেন যে আইসিটা বসানোর জন্য, অল্প অল্প হিট দিয়ে একটু সময় লাগুক, কিন্তু অল্প অল্প হিট দিয়ে আইসিটা বসানোর চেষ্টা করবেন। তো দেখেন আমি অল্প হিটের মাধ্যমে কিন্তু আইসিটা আমি বসিয়ে নিলাম। ব্যাস আইসিটা কিন্তু অলরেডি দেখেন এই যে একটা আইসিটা লারা খাইছে, এটা কিন্তু বসে গেছে। যখন আইসিটা আপনার বসবে হিটের কারণে, তখন কিন্তু দেখবেন আইসিটা একটা লারা খাবে অটোমেটিক। তো যাই হোক, আইসিটা বসিয়ে নিলাম। এখন দেখার পালা মোবাইলটা চালু হয় কিনা।
তো বোর্ডে বসিয়ে দিলাম চার্জিং এর যে লাইন আর ব্যাটারি যে লাইনগুলো এগুলো বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর দেখি মোবাইলটা চালু হয় কিনা। তো দেখতে পাচ্ছেন মোবাইলটা কিন্তু চালু হয়ে গেছে, মোবাইলটা অলরেডি কিন্তু চালু হয়ে গেছে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না, ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন।